থিওডর হার্জেল, দ্য ফাদার অব মডার্ন জায়নিজম। তার স্বপ্ন ছিল ইহুদিদের জন্য একটি নিজস্ব রাষ্ট্র গঠন করা, কিন্তু সেই স্বপ্নের ফলেই শুরু হয় ফিলিস্তিনিদের দুঃখ, বাস্তুচ্যুতি আর রক্তের ইতিহাস। থিওডর হার্জেল, যিনি একসময় স্বপ্ন দেখেছিলেন ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র গঠনের, কিন্তু সেই স্বপ্নই হয়ে উঠেছিল লাখো ফিলিস্তিনের দুর্ভোগ, বাস্তুচ্যুতি এবং রক্তাক্ত ইতিহাসের সূচনা। এই ভিডিওতে জানুন কিভাবে এক ইউরোপীয় সাংবাদিকের চিন্তা পরিণত হলো এমন এক রাজনৈতিক মতবাদে যা বদলে দিয়েছে গোটা মধ্যপ্রাচ্যের মানচিত্র। থিওডর হার্জেলের আদর্শ জায়নিজম কিভাবে জন্ম দিয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মতো দীর্ঘ যুদ্ধের। কিভাবে একটি আদর্শ মানবতার বিপরীতে দাঁড়িয়ে লাখো নিরপরাধ মানুষের জীবনে এনেছে দুর্ভোগ আর মৃত্যু। এই ডকুমেন্টারি স্টাইল ভিডিওটি আপনাকে নিয়ে যাবে ইতিহাসের গভীরে, যেখানে দেখা যাবে স্বপ্ন, রাজনীতি, ধর্ম আর ক্ষমতার এক ভয়ঙ্কর বাস্তব চিত্র। জানতে পারবেন কিভাবে এক সাংবাদিকের চিন্তা পরিণত হলো লাখো মানুষের দুর্দশা এবং জাতিগত নিধনের কারণ হিসেবে। এই জন্য ইতিহাসের এক বিতর্কিত চরিত্র। নাম তার থিওডর হার্জেল, একজন সাংবাদিক, একজন দার্শনিক, কিন্তু তার চিন্তাধারার ফলে শুরু হয় এক রক্তাক্ত দীর্ঘ অধ্যায়। নাম তার ইসরায়েল ফিলিস্তিন সংঘাত। 1860 সালে হাঙ্গেরির বুদাপেস্টে জন্ম নেওয়া হার্জেল ছিলেন একজন বুদ্ধিজীবী ইহুদি, যিনি ইউরোপে ইহুদি বিরোধিতা দেখে ব্যথিত হয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন ইহুদিদের নিরাপত্তা আর সম্মানের জন্য তাদের নিজস্ব একটি জাতিরাষ্ট্র থাকা প্রয়োজন। এই চিন্তা থেকেই তিনি 1896 সালে লিখলেন বিখ্যাত বই দ্য জিউস স্টেট। এই বইতে হার্জেল প্রস্তাব করেন ইহুদিদের জন্য এক স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে হবে। প্রথমে তিনি ভেবেছিলেন উগান্ডা কিংবা আর্জেন্টিনা কিংবা আফ্রিকার কোনো অংশে হতে পারে সেই ভূমি, কিন্তু শীঘ্রই সেই দৃষ্টি গিয়ে পড়ে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমি প্যালেস্টাইনের উপর। তখন প্যালেস্টাইন ছিল ওসমানীয় সাম্রাজ্যেরই অংশ, যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি একসঙ্গে বাস করছিল। কিন্তু হার্জেলের ধারণা এই ভূমি ইহুদিদের প্রাচীন অধিকার ভূমি। এক নতুন রাজনৈতিক মতবাদের জন্ম দেয় জায়নিজম। হার্জেল 1897 সালে সুইজারল্যান্ডের ব্যাসেলে আয়োজন করেন প্রথম জায়নিস্ট কংগ্রেস। এখানেই সিদ্ধান্ত হয় ইহুদিদের জন্য প্যালেস্টাইনের রাষ্ট্র গঠনের আন্দোলন শুরু হবে। তিনি ঘোষণা দেন, আজ আমি ইহুদি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছি, হয়তোবা 50 বছর পরে তা বাস্তব হবে। অদ্ভুতভাবে আর কাকতালীয়ভাবে প্রায় ঠিক 50 বছর পরেই, অর্থাৎ 1948 সালে গঠিত হয় ইসরায়েল। কিন্তু এই রাষ্ট্র প্রতিষ্ঠার পেছনে শুরু হয় লক্ষ লক্ষ ফিলিস্তিনির উচ্ছেদ, নির্যাতন আর গণহত্যা। যাদের বাড়িঘর ছিল তারা শরণার্থী হলেন, যাদের ভূমি ছিল তা দখল হলো। আর এইভাবেই হার্জেলের স্বপ্ন পরিণত হলো এক মানবিক বিপর্যয়ে। হার্জেল হয়তো ভাবেননি তার চিন্তা একদিন এতটা রক্তক্ষয়ী হবে, কিন্তু ইতিহাস সাক্ষী তার আইডিয়াই পরবর্তীতে ইসরায়েলি সামরিক নীতির নৈতিক ভিত্তি হয়ে দাঁড়ায়। আজও ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চলছে তার মূল বীজ বপন করেছিলেন এই একজন মানুষ, থিওডর হার্জেল। তিনি অবশ্য মারা গিয়েছিলেন 1904 সালে, কিন্তু রেখে গেছেন এমন এক আদর্শ যার ছায়া এখনো জ্বলছে মধ্যপ্রাচ্যের ভূমি। একজন মানুষ, এক ধারণা, আর তার ফল লাখো লাখো মানুষের অশ্রু আর রক্তের ইতিহাস। থিওডর হার্জেল ইতিহাসের সেই নাম যিনি স্বপ্ন দেখেছিলেন এক রাষ্ট্রের, কিন্তু রেখে গেছেন অনন্ত যুদ্ধের উত্তরাধিকার।